তোর পোলা কই? ভাই কই আমরা জানি না। এতদিন যাও মেম্বারের দুই ছেলে অসুস্থ অবস্থায় বাইচা ছিল, কিন্তু তার মেয়ে রানীর কারণে এইবার তাও হাত ছাড়া হইয়া গেল। কারণ রানী কিন্তু পাগলা মাসুমকে গুলি করছে, কিন্তু পাগলা মাসুম যে মরে নাই এইটা কিন্তু রানী বুঝতে পারে নাই। অন্যদিকে পাগলা মাসুমকে মেরে ফেলছে জেনে রানীর দুই ভাই চেয়ারম্যানের দুই ছেলে আনন্দ উল্লাস করতে যাওয়ার পথেই মেরে ফেলছে পাগলা মাসুম তাদেরকে। কিন্তু এইদিকে চেয়ারম্যানের দুই ছেলের মৃত্যুর খবর নিয়ে সবাই অবাক, কারণ রানীর কথা হইছে আমি তো পাগলা মাসুম রে মাইরাই ফেলছি, তাইলে আমার দুই ভাইরে মারলো কে? এই জন্য পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, অনেকেই চান সবার আগে দেখতে, কি হতে যাচ্ছে, কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। এই জন্য ভিডিও শুরুতেই বলেছিলাম চেয়ারম্যানের দুই ছেলে পাগলা মাসুমের হাতে মার খেয়ে যাও অসুস্থ হয়ে বাইচা ছিল, কিন্তু তার মেয়ে রানীর কারণে আসলেই তারা মারা গেছে। এখন অনেকের প্রশ্ন হইতে পারে পাগলা মাসুমরে তো রানী গুলি করছে, বা পাগলা মাসুম রানীর দুই ভাইকে মারছে, এখানে রানীর কি দোষ হইতে পারে? সেটা জানতে হলে আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানিয়ে দেন, যাতে 4 নাম্বার পর্বের মধ্য দিয়ে পাগলা মাসুম নাটকের সমাপ্তি না হয়। কারণ 4 নাম্বার পর্বের মধ্য দিয়ে পাগলা মাসুম নাটকের সমাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মূল কথা হচ্ছে রানী যেহেতু পাগলা মাসুমকে গুলি করছে, এলাকায় একটা প্রোপাগান্ডা ছড়াইয়া গেছে রানী মাসুমকে মাইরা ফেলছে। তো মৃত মানুষ তো কখনো জীবিত লোককে মারতে পারে না, যার কারণে পাগলা মাসুম রানীর দুই ভাই চেয়ারম্যানের দুই ছেলেকে মারার পরেও মাসুমের দিকে কিন্তু সন্দেহ তীরটা যাচ্ছে না। তাইলে প্রশ্ন হইতাছে সর্বশেষ এই ঘটনাটার উদ্ঘাটন হবে কিভাবে? কারণ এটা পাগলা মাসুম নিজেই কিন্তু এই ঘটনাটার উদ্ঘাটন করবে। কারণ রানী যেভাবে পাগলা মাসুমকে গুলি করছে, রানী মনে করছিল পাগলা মাসুম মইরা গেছে এবং মাসুমের বোনদেরকে আটকায় রাখা তাদেরকে কোনোভাবে পরীক্ষা দিতে দিবে না, তার বোনের স্বপ্ন বা তার মায়ের স্বপ্ন পূরণ হইতে কোনোভাবেই দিবে না। এই জন্য ঠিক তখনই নিজেই ঘটনাটা উদ্ঘাটন করছে পাগলা মাসুম, রানীকে ঘুমন্ত অবস্থায় গিয়ে সারপ্রাইজটা দিল যে তোর দুই ভাইরে আমি মারছি। এই জন্য পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি আসলে স্পেশাল হতে যাচ্ছে। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে পাগলা মাসুমের নাটকের 4 নাম্বার পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি যারা চান তারা কমেন্ট করেন, বা যদি আরো বেশি বেশি পর্ব চান বেশি বেশি কমেন্ট করে সেটা আমরা ইগল টিমের চোখে পৌঁছে দেয়, যাতে করে 4 নাম্বার পর্বের মধ্য দিয়ে সমাপ্তি না হয়। তো এখন আপনারাই কমেন্ট করে জানান আসলে পাগলা মাসুম রানীর ভাইদেরকে মাইরা পার পাইয়া গেছে, এটার একমাত্র কারণ কি? সেটা হচ্ছে রানী নিজে যেহেতু পাগলা মাসুমকে গুলি করছে, সেই জন্য পাগলা মাসুম সুযোগ পাইছে তার ভাইদেরকে মেরে ফেলার। কারণ একজন মৃত মানুষের নামে যখন রানী বা চেয়ারম্যান সাহেব গিয়ে বলবে পাগলা মাসুম মাইরা ফেলছে, তো পাগলা মাসুমরে তো রানী আগে গুলি করছে, একটা মৃত মানুষ জীবিত মানুষকে কিভাবে মারে? এইটাই হচ্ছে পাগলা মাসুমের প্লাস পয়েন্ট। অন্যদিকে পাগলা মাসুম যখন রানীকে সারপ্রাইজ দিল, এইদিকে তাদের সাবেক মেম্বার যিনি এখন চেয়ারম্যান হওয়ার লোভে উঠে পড়ে লাগছে এবং পাগলা মাসুমকে সকল ধরনের সহযোগিতা করতেছে, পাগলা মাসুমকে পাশে দাঁড়াচ্ছে, পাগলা মাসুমকে সাপোর্ট দিচ্ছে। সেই মেম্বার কিন্তু এখন চেয়ারম্যান হওয়ার লোভে এলাকার চেয়ারম্যানকে এখন আর পাত্তাই দিচ্ছে না। কারণ এলাকার চেয়ারম্যান না, শুধু এলাকার সাধারণ মানুষও কিন্তু এলাকার চেয়ারম্যানরা এখন পাত্তা দিচ্ছে না। কারণ কাউকে কিছু বলতে গেলে তারাই এখন পাগলা মাসুমের দমক দেখায় সাবেক চেয়ারম্যান সাহেবকে। অন্যদিকে মাসুমের দুই বোনরে কিন্তু রানী আটকায় রাখছে, এটা মাসুম জানতে পারছে, যার কারণে মাসুম মূলত সারপ্রাইজ দেওয়ার পরপরই রানীকে সেখান থেকে উঠাইয়া অপহরণ গুম করার জন্য মূলত সেখানে গেছে। তারপর রানীকে সেখান থেকে উঠাইয়া নিয়ে যাবে, যেটা আপনারা পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বে দেখতে পারবেন। এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, অন্তত পুরোপুরি না পারলে আজকের ভিডিওটি 5 থেকে 7 মিনিট দেখুন, তারপরে আপনার মতামত জানান। তবে রানীকে সেখান থেকে উঠাইয়া নিয়ে যাওয়ার পর যে ঘটনাটা হয়েছে সেটা আপনারা 4 নাম্বার পর্বের মধ্য দিয়ে দেখতে পারবেন। মূলত আমরা এখন আপনাদের জানার ক্ষেত্রে, যেহেতু আপনারা জানতে চান কোন চ্যানেলে আসবে সবার আগে পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি কিভাবে দেখতে পারবেন, বা অনেক প্রবাসী ভাইয়েরা আছে এটা জানতে চায় পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এর জন্য কোনো ধরনের স্কিপ করবেন না, কারণ টানটানি করলে হয়তো বা
আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে। তো রানীকে যখন পাগলা মাসুম উঠাইয়া নিয়ে গেছে তখন কিন্তু আরো ধামাকাদার ঘটনা ঘইটা গেছে, কারণ রানী আটক করে রাখছে মাসুমের দুই বোনকে চেয়ারম্যান বাড়িতে। কিন্তু চেয়ারম্যান যখন নিজের মাইয়ারে খুঁজা পাইতেছে না, ঠিক তখনই পাগলা মাসুম ফোন দিয়া জানাইয়া দিল যে মূলত তোমার মাইয়া আমার কাছে, তোমার মাইয়ারে যদি তুমি গোটা অবস্থায় ভালো অবস্থায় পাইতে চাও তাইলে অবশ্যই অবশ্যই আমার বোনদেরকে সসম্মানে আমার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসো। যেই ঘটনা, যেই কথা, সেই কাজ। পাগলা মাসুম কিন্তু এইটার উপরে ভিত্তি করে পরবর্তীতে পাগলা মাসুমের কথা অনুযায়ী চেয়ারম্যান সাহেব তার দুই বোনকে তার বাড়িতে পৌঁছাইয়া দিল। কারণ মাসুম যেটা বলে ওইটা করে, এটা কিন্তু চেয়ারম্যান নিজেও জানে। সেজন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো ভিডিওর শুরুতেই আপনাকে ছোট্ট একটা খবর দিচ্ছি, যেটা হচ্ছে অনেকক্ষণ থেকে আপনারা অপেক্ষায় আছেন। পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন বা কোন চ্যানেলে আসবে, কি কি হতে যাচ্ছে সেইটাই এখন জানিয়ে দিচ্ছি। এই জন্য ভিডিওটি টানবেন না, এখনই 20,000 লাইক কমপ্লিট করে দেন। কারণ আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট করে দেন, আগামী কাল দুপুর 3টা 30 মিনিটে আমরা পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো। সেই জন্য আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করে দেন। তবে এখনই দৌড় মাইরেন না, কারণ এখনই জানিয়ে দেবো কোন চ্যানেলে আসতে যাচ্ছে। ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আসতে যাচ্ছে পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি। এই জন্য আবারও বলছি, আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করেন, যাতে করে খুব শীঘ্রই আপনার জন্য পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি নিয়ে আমরা হাজির হইতে পারি। সো আই থিঙ্ক আপনারা সেই বিষয়টা বুঝতে পারছেন। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই আমাদেরকে সেইটা কমেন্ট করে জানিয়ে দেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে ভিডিওর মূল গভীরে ঢুকে পড়ি। মাসুম নাটক নিয়ে যদি আমাকে নতুন করে কিছু বলতে হয়, যেহেতু শুরু থেকেই আপনাদেরকে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে আসছি। মূলত পাগলা মাসুম নাটকে আপনাদেরকে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। তবে অনেকেই চাচ্ছেন পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, সেই বিষয়টাই আমি এখন আপনাকে কনফার্ম করার জন্য চেষ্টা করতেছি। পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি দেখার জন্য সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটাই এখন আমি আস্তে আস্তে আপনাকে বলার ট্রাই করতেছি। পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি সবার আগে দেখার জন্য অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে। এখন এখানে একটা রিজন আছে যে কোন চ্যানেলে আসতে যাচ্ছে, যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করছেন, আপনাদেরকে বলছি কিছুক্ষণের মধ্যেই আমরা সেটা জানিয়ে দেব। তো সেটাই এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেই বিষয়টাই জানিয়ে দিচ্ছি। যদি আপনারা কোন চ্যানেলে আসতে যাচ্ছে, কবে আসতে যাচ্ছে সেটাও দেখার বিষয়। আগামী 2 দিনের মাথায় 28 তারিখ দুপুর 3টা কিংবা 3:30টার মধ্যে আসতে যাচ্ছে পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি। কোথায় আসতে যাচ্ছে? ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আসতে যাচ্ছে পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি আগামী 28 তারিখ দুপুর 3:30টার দিকে। সো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পারছেন। কিন্তু এখানে হইল চেয়ারম্যানের বড় ছেলেকে যেহেতু পাগলা মাসুম মাইরা ফেলছে তার বোনের সাথে বেয়াদবি করার জন্য, তো সেখান থেকেও কিন্তু পাগলা মাসুম নাটকের কিছু বিষয়বস্তু হচ্ছে প্রকাশ পায় যে পাগলা মাসুম নাটকে আসলে এই 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 যে বিষয়টা, যেটা আমরা বারবার আপনাকে নোটিস করার চেষ্টা করতেছি, তো পাগলা মাসুম নাটকে এই বিষয়টা মোটামুটি যদি আমরা আরেকটু ক্রিয়েটিভলি দেখি বা আপনাকে দেখানোর চেষ্টা করি, সেই দৃষ্টিকোণ থেকে পাগলা মাসুম আসলেই একটা স্পেশাল নাটক। এই নাটকটি আসলে অনেক প্রশংসার দাবিদার রাখে, কারণ খুব শীঘ্রই আসতে যাচ্ছে পাগলা মাসুম নাটকের 4 নাম্বার পর্বটি। এখন আপনাদেরকে অনেক কিছু আমাকে ক্লিয়ার করতে হবে। মূলত মাসুম কিন্তু অরিজিনালি ওই ধরনের যে পাগল, ওই রকম কিন্তু পাগল না। সে যেহেতু আপনারা একটা সিকোয়েন্সে দেখতে পাচ্ছেন 3 নাম্বার নাটকের একেবারে শেষ পর্বে যে শেষের দিকে যে আগামী পর্বে কি হবে, সেখানে মাসুম হয়তো তার মাকে কিছু টাকা দিছে, যেটা তার মা নাকচ করছে, তোমার এই পাপের টাকা আমি গ্রহণ করতে চাই না। তো সেইখান থেকে মাসুম একটা জিনিস উত্তর করছে যে আমি আসলে তোমাদের জন্যই হচ্ছে এই লাইনটা, বা আমার বোনদের সুবিধার জন্য বা বোনদের সেফটির জন্য আমি এই লাইনটা বেছে নিছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে পাগলা মাসুম নাটকের যেই গ্রহণযোগ্যতাটা, সেটার বিষয়ে কিছু কথা এজন্যই আমাদেরকে বলতে হচ্ছে। তো সেটাই আমি বারবার আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। এখন পাগলা মাসুম নাটকটি কারা কারা দেখতে চান, বা পাগলা মাসুমের ক্যারেক্টারটা এরকম থাকা উচিত না আরেকটু চেঞ্জেস নিয়ে আসা উচিত, সেইটাও আপনারা আজকের ভিডিওতে আমাকে কমেন্ট করে জানতে পারেন। কারণ আপনাদের এই ফিডব্যাকগুলো
আমরা অনেক বেশি নেওয়ার চেষ্টা করি। এই ফিডব্যাকগুলো ঈগল টিমের কাছে যায়, সেইখান থেকে মূলত আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো সেই বিষয়টাও আপনারা বিবেচনায় রাখবেন। পাগলা মাসুম একটি বাস্তবমুখী সামাজিক নাটক এবং একটি সিরিয়াল ওয়েব সিরিজ যেহেতু, তো সেই ক্ষেত্রে পাগলা মাসুমের কিছু বিষয় আছে ভালো, কিছু বিষয় আছে খারাপ, যে বিষয়টা আপনার আমাদের সবাইকে বিবেচনায় নিতে হয়। তো যেহেতু একটা ওয়েব সিরিজ আর একটা অভিনয় নাটক, এগুলার বিষয় আসলে এত বেশি আপনি খুঁত ধরেও পারবেন না, এই দৃষ্টিকোণ থেকে পারবেন না, কারণ এগুলার মধ্যে এরকম হওয়ার চান্সেস একটু বেশিই থাকে। তো এইটি হচ্ছে স্বাভাবিকই একটা বিষয়, এবং এইটাকে আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি এই দিক তাকাচ্ছি, এই দিক তাকাচ্ছি, এইটা কেন? আমার এই পাশে একটা ক্যামেরা লাগানো আছে আর এখানে একটা ক্যামেরা লাগানো আছে। মূলত আমরা যেহেতু ঈগল টিমের রিভিউ এপিসোড নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে আজকের সময়টা খুবই শর্ট। মানে আমি যে এই যে প্রত্যেকটা এপিসোড তৈরি করে, যে এপিসোড তৈরি করার পরে যে আপনাদের সম্মুখে কথা বলবো বা সেগুলাকে এডিট করে আমাদেরকে আবার পুনরায় আপলোড করতে হবে, সবকিছু মিলিয়ে কিন্তু এইখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। তো এইটাকে কতটুকু আমি এগিয়ে নিয়ে যেতে পারবো এবং কত শর্ট টাইমের মধ্যে সেটা এগিয়ে নিয়ে যেতে পারবো, সেইটাও কিন্তু একটা দেখার বিষয়। এজন্য পাগলা মাসুম নাটকের ৪ নাম্বার পর্বের জন্য যারা অপেক্ষা করছেন, যারা ইতিমধ্যে পাগলা মাসুম নাটকের ৪ নাম্বার পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। এইটা হচ্ছে মূলত কথা। এখন কারা, কারা অপেক্ষা করছেন, কারা, কারা চাচ্ছেন পাগলা মাসুম নাটকের মূল এপিসোডটা খুব শীঘ্রই আসুক, তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং আপনাদের যে মূল্যবান মতামত সেটাও কমেন্ট বক্সে বেশি, বেশি জানাইয়া দিবেন। এই কারণে এই মতামতটার উপরেই কিন্তু অনেক কিছু বেসিস করে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা বারবার জানাবেন, কারণ এইটার উপর থেকেই হচ্ছে অনেক কিছু হয়। এখান থেকেই হচ্ছে পাগলা মাসুম নাটক নিয়ে আমরা যেই কথাগুলো আপনাকে বলতে চাই, সেগুলা আমাদের তৈরি হওয়ার কাজ করে। তো এই হচ্ছে মূলত কথা। এইজন্য পাগলা মাসুম নাটকের মূল এপিসোডটার জন্য কারা, কারা অবভিয়াসলি অপেক্ষা করছেন, তারা আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানান। এখন কিছু ক্যালকুলেশন করার সময়। ক্যালকুলেশনটা অনেকভাবেই করা যায় ক্যালকুলেশন। তবে এখানে একটা জিনিস আমি ক্যালকুলেশন করতে চাই, আপনাদের মনে আছে কিনা, বা আপনারা অনেকেই আমার সাথে এই বিষয়টায় একমত হইবেন কিনা, বা যেহেতু এটা একটা সিরিয়াল নাটক ইফতিকার ইফতির, এবং এইখানে যেহেতু একটা পাগল বা সাইকোপ্যাথের অভিনয় করতেছে ইফতিকার ইফতি, সেই জন্য এইখানে অনেক কিছু দেখার বিষয়বস্তু থাকে। তো পাগলা মাসুম আসলেই একটা অ্যামেজিং ব্যাপার, এবং এই অ্যামেজিং ব্যাপারের মধ্য দিয়ে পাগলা মাসুম নাটকের সমাপ্তিটা আসলে যদি খুব দ্রুত হয়ে যায়, তাহলে তো আসলে আপনারা মূল বিষয়টা বুঝে উঠতে পারলেন না। এইদিকে চেয়ারম্যানের মেয়ে যে কোনোভাবে হোক ভাইয়ের বদলা নেওয়ার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে পাগলা মাসুমের যে ক্যারেক্টারটা, এইটাকে মূলত আমরা কয়েকটা ভাগে বিভক্ত করে আমাদেরকে টানতে হবে। তো এইটা হচ্ছে মূলত কথা। এখন আপনারা এইটাকে কিভাবে নিচ্ছেন, বা এইটা কতটুকু গ্রহণযোগ্যতা আপনার কাছে পাবে, বা এই পাগলা মাসুম নিয়ে যেহেতু আমরা 2টা এপিসোডে 2টা চ্যানেলে ছাড়বো, সো কোনটা আপনারা সবাই গ্রহণ করবেন, এইটাও কিন্তু দেখার বিষয়বস্তু থাকে। মাহাদি, তুমি কিন্তু এখন দুষ্টামি করো না। তো এই বিষয়টাকে আমরা কিন্তু একটু সাইকোপ্যাথ ভাবে না নিয়ে আমাদেরকে হচ্ছে কিছু বিষয়কে একটু প্রপারলি আমাদেরকে নির্বাচন করতে হবে, এবং নির্বাচন করেই হচ্ছে আমরা সেগুলা থেকে পাগলা মাসুম নাটকের যে বিষয়বস্তুটা, এইটা দিয়ে আমরা সামনে এগোতে হবে। তো এইটা হচ্ছে মূলত কথা। এখন আপনি আসলে কতটুকু চাচ্ছেন বা কতটুকু অপেক্ষা করছেন পাগলা মাসুম নাটকের 4 নাম্বার এপিসোডের জন্য, এটা আপনার মধ্যেও প্রকাশ পাইতে হবে। শুধু আমার মধ্যে প্রকাশ পাইলে হবে না, আপনি কতটুকু অপেক্ষমান বা আপনার কতটুকু অপেক্ষা আছে, সেইটাও কিন্তু একটা দেখার বিষয় এখানে থেকে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে পাগলা মাসুম আসলেই একটা স্পেশাল ভূমিকা রাখতে যাচ্ছে, যেটা মূলত আমি কিছু কথা আপনাকে যদি না বলি, আপনারা হয়তো ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন না, বা ওন করতে পারবেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে এগুলাকে যাচাই বাছাই করে আমরা পাগলা মাসুম নাটকের ফাইনাল যে রাউন্ডটা বা
মূল এপিসোডের যে ফাইনাল এপিকটা সেটা আপনাদেরকে আমি কমপ্লিটলি জানাই দিতে চাই। এখন বিষয় হচ্ছে এই কয়েকটা। এখন কোনটা আপনারা কিভাবে নিচ্ছেন, কোনটা আপনাদের কিভাবে দরকার, কোনটাকে আপনারা কিভাবে খুব সহজে মেনে নিচ্ছেন, এইটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে। তো এইটা হচ্ছে মূলত কথা। এখন পাগলা মাসুম নাটকটি কতটুকু জনপ্রিয় হইল কি হইল না, বা এইটাকে আমরা কতটুকু গ্রহণ করতে পারলাম কি পারলাম না, বা আরও কিছু বিষয়বস্তু থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে পাগলা মাসুম নাটকের 4 নম্বর পর্বটি আসলে স্পেশাল হইতে যাচ্ছে। এখন একটা সিক্রেট আপনাকে বলি, যেহেতু আমার 2টা চ্যানেলে 2টা ভিডিও ছাড়তে হবে, তো আমার সময় সংক্ষেপের কারণে আমি এই পাশে আমার একটা মোবাইল ফোন দিয়ে রেখেছি, যাতে এইটা দিয়ে মূলত আমি খুব সহজেই হচ্ছে কথাগুলো ক্লিয়ার রেকর্ড করতে পারি, এবং এইটার মধ্য দিয়ে যাতে আমি হচ্ছে সামনের দিকে এগোতে পারি। এখন আজকে আমার একটা কাজ করতে হবে, যেই কাজটা হচ্ছে কত বড় একটা রিস্ক আমাকে নিতে হবে সেটা আমি জানি। আসলে এটা কাউকে বোঝানোর মতো না, যেহেতু আমার ভিডিওর কাজের জন্য আমার আরেকটা ক্যামেরা ফোন এখন দরকার এই মুহূর্তে, এই জায়গায় দাঁড়িয়ে। তো এখন ক্যামেরা ফোনটা যদি আমি কিনতে চাই, তাইলে কেমনে বুঝতে পারতেছি না। আজকে একটা ফোন আমার কিনতে হবে রে রিমু। তো এটা পরবর্তীতে তুই কইবি যে আরে দিয়া দেন, এই কথা মুখ দিয়ে বাইরে হইব নি? এই সাইজের লড়ে ক্যামেরা লড়ে। এই জন্য পাগলা মাসুম নাটকের মূল এপিসোডের জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক স্পেশাল হইতে যাচ্ছে। এই স্পেশালিটির পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, যদিও আমরা সেইটা আপনাদেরকে নতুন করে বলতে না চাই। অ্যান্ড আজকে কিন্তু সাহেব নামে গোলাম এই চ্যানেলে একদম ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব, বা পাশাপাশি যদি সাহেব নামে গোলাম এখন ভালো একটা ভিউজ আসে, সেই ভিউজ থেকে তাইলে আমরা কিন্তু আজকের ভিডিওতে যদি ভালো ভিউজ আসে তাইলে আমরা কিন্তু যদি ভালো ভিউজ আসে তাইলে দিব না, আর যদি ভালো ভিউজ না আসে তাইলে কিন্তু আমাদেরকে দিতে হবে। সো সব দিক বিবেচনায় পাগলা মাসুম আসলে একটি স্পেশাল প্রশংসার দাবিদার নাটক, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। অপেক্ষার জায়গা থেকে আসলে আমাদের সেই জিনিসটা ভালো হওয়া চাই, এটাই হচ্ছে স্বাভাবিকলি একটা বিষয়। এখন আপনারা কতটুকু অপেক্ষায় আছেন এবং কতটুকু অপেক্ষায় থাকার পরে পাগলা মাসুম নাটকের জন্য অপেক্ষা করছেন, সেইটা আপনাদের তরফ থেকে আমরা জানার চেষ্টা করব, এবং সেটা আপনারাই কনফার্মলি বলতে পারবেন। তো এই হচ্ছে মূলত কথা। এখন পাগলা মাসুম আসলেই একটা স্পেশাল নাটক, স্পেশাল কিছু হতে যাচ্ছে পাগলা মাসুম নাটকের মধ্যে, এবং স্পেশাল যে বিষয়গুলো আপনাকে বারবার আমি তুলে ধরার চেষ্টা করছি, এগুলোকে আমরা আরেকটু স্পেশালভাবে যদি আমরা ফলো আপ করি, তাহলে হয়তো বা পাগলা মাসুম নাটক নিয়ে নতুন করে আমাদেরকে কিছুই বলতে হবে না। তবে এইখানে আমি এখন আমার যেই চ্যানেলটা আছে, এই চ্যানেলটা নিয়ে আমার আরও কিছু দিক নির্দেশনা থাকবে, এবং সেটার জন্যই আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি। সামনের দিকে এমনও হইতে পারে এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে 3 দিক থেকে 3টা, তার মানে আমি একটা ভিডিও যদি তৈরি করি আমার 3টা ভিডিও হয়ে গেল। সেই 3টা ভিডিও অ্যাট এ টাইম আমি 3টা চ্যানেল দিতে পারলাম। তো এটা আমার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট বলা যায়, এবং এই প্লাস পয়েন্টের জন্য আমি যে 2টা ভিডিও বানাই, 2টা ভিডিও হয়ে যাবে 6টা, আমি 3টা চ্যানেলে দিতে পারবো 6টা ভিডিও অল্প সময়ের মধ্যে। এটা কিন্তু একটা ভালো বিষয়। তো যাই হোক, সেই সিক্রেট নিয়ে এখন কথা না বলি, কিন্তু পাগলা মাসুমের জন্য যে আমরা অপেক্ষা করছি, বা পাগলা মাসুম নাটকটি যে আসলে স্পেশাল হইতে যাচ্ছে, বা পাগলা মাসুম নাটকটি যে আরেকটু ভাইরাল হওয়ার দরকার আছে, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদেরকে আরও কিছু কাজ করার দরকার। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু এইখানেও রেকর্ডিং করতেছি, এইখানেও রেকর্ড হচ্ছে। মোটামুটি আমাদের আজকের ভিডিওটি 13 মিনিট পার হয়ে গেছে। এখন কিছু ক্যালকুলেশনটা নিই, মানে আমাদের কিছু ডিসকাস করার সময় এসে গেছে। পাগলা মাসুম নাটকের মূল এপিসোডটা মূলত আপনারা যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যে মূলত আপনারা
কবে দেখতে চাচ্ছেন, হ্যাঁ, বা আপনারা কোন জেলা থেকে দেখতে চাচ্ছেন, বা অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা আমাদের পাগলা মাসুম নাটকের মূল এপিসোডটা সবার আগে দেখতে চায়। তো সব কিছু মিলিয়ে আপনি কোন দেশ থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন, এবং বাংলাদেশের 64 জেলার কোন জায়গা থেকে আপনারা এই ভিডিওগুলো দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ইন দ্য মিন টাইম আমি আরও একটা কথা বলি, এবং ভারত থেকে আপনারা কারা কারা দেখছেন, আই মিন ইন্ডিয়ার কথা বলতেছি, যেহেতু আমাদের ভিডিওগুলো ইন্ডিয়া থেকেও মানুষজন দেখে। তো কে কোন জেলা থেকে দেখতেছেন, ইন্ডিয়া থেকে কারা দেখতেছেন, কি আসো বিষয়, এই সকল কিছু আপনারা আমাদেরকে আজকের এই ভিডিওতে কনফার্ম করে জানাইতে পারেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত রিজন। এখন কতটুকু আপনারা এইটাকে স্বাভাবিকলি নিতে পারবেন বা ভালোভাবে আমাদের জন্য প্রেজেন্ট করতে পারবেন, এইটাও কিন্তু আমাদের দেখার বিষয়। তো সেই দৃষ্টিকোণ থেকে পাগলা মাসুম আসলে একটা স্পেশাল নাটক হইতে যাচ্ছে, যেটা আমরা সবাই এটার জন্য ভালোভাবে অপেক্ষা করা উচিত বলে আমি মনে করি। তো কথা বলতে বলতে অনেকটা আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই অবশ্যই আমাদের পাগলা মাসুম নাটকের জন্য অপেক্ষায় থাকবেন, এবং বেশি বেশি দেখার জন্য অপেক্ষায় থাকবেন ঈগল টিমের নাটক। তো এই হচ্ছে আমার কথা। তো এখন আমরা আস্তে আস্তে আজকের ভিডিওর সমাপ্তি টেনে আমরা মোটামুটি আর 1 মিনিট হোক 15 মিনিট হইলে আমার কিন্তু আরেকদিকে প্লাস পয়েন্ট আছে, সেটা আপনাদেরকে যদি এখনও না বলি আপনারা কিন্তু পরবর্তীতে সেইটা ঠিকই বুঝতে পারবেন। তো এই হচ্ছে কথা। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত ঈগল টিমের ভিডিও দেখবেন, আমাদের ভিডিও দেখবেন, এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। এইটা বলার জন্যই মূলত আমি এতগুলা কথা আপনাকে বলতে হয়েছে, এবং সেই অনুযায়ী আমাকে ভিডিওগুলো করতে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামাজিক কাজে লেগে পড়ুন। আজকের ভিডিও এই পর্যন্ত। বাই বাই, টাটা।